1989 সালের জুন মাস চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে হাজার হাজার মানুষ একত্রিত হয়। তাদের স্বপ্ন ছিল স্বাধীনতার, তাদের লড়াই ছিল ন্যায়ের। কিন্তু একটি রাত, মাত্র একটি রাত পুরো বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। একটি রাত যেখানে স্বপ্নগুলো রক্তে ভেসে গেল। চীনের কঠোর শাসন ব্যবস্থা এবং দুর্নীতি নিয়ে মানুষের খুব নতুন কিছু নয়, তবে 1989 সালের এপ্রিলে ঘটে এক বিশেষ ঘটনা। কমিউনিস্ট পার্টির প্রাক্তন নেতা হু ইয়াওবাংয়ের মৃত্যু সেই ক্ষোভে ঘি ঢেলে দিল। তিনি ছিলেন একজন সংস্কারক, জনগণের আশা ভরসার প্রতীক। তার মৃত্যুর পর ছাত্ররা, শ্রমিকরা, সাধারণ মানুষ সবাই একত্রিত হলো তিয়ানানমেন স্কয়ারে। শান্তিপূর্ণভাবে দাবি তুলল গণতন্ত্র, মানবাধিকার এবং দুর্নীতির অবসান। তাদের প্রধান দাবিগুলো হলো মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সংস্কার, দুর্নীতির অবসান এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। প্রথমে চীনা সরকার এই আন্দোলনকে উপেক্ষা করল, কিন্তু যত দিন যেতে লাগলো বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকলো। তিয়ানানমেন স্কয়ারে লাখো মানুষ জমা হলো। সরকার তখন ভয় পেতে শুরু করলো। দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তারা কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল। সরকার চুপিসারে সেনাবাহিনীকে প্রস্তুত করল। 1989 সালের 3 এবং 4 জুন রাতে তারা কঠোরভাবে এই আন্দোলন দমন করার সিদ্ধান্ত নেয়। 3 জুন রাতে বেইজিংয়ের রাস্তা হয়ে উঠল রণক্ষেত্র। রাতের আধারে সেনাবাহিনী ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র নিয়ে স্কয়ারে ঢুকে পড়ল। নিরস্ত্র মানুষগুলোর ওপর এলোপাতাড়ি গুলি চালানো হলো। ট্যাঙ্কের চাকায় পিষ্ট হলো অসংখ্য বিক্ষোভকারী। কেউ পালানোর চেষ্টা করলো, আবার কেউ কেউ বুকে সাহস নিয়ে তখনও লড়াই করলো। কিন্তু সেনাবাহিনীর নিষ্ঠুরতার কাছে সব প্রতিরোধ ব্যর্থ হলো। সরকারি তথ্য মতে এই ঘটনায় মাত্র 200 থেকে 300 জন মানুষ নিহত হয়। কিন্তু বেসরকারি সংগঠন, স্বাধীন মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সাংবাদিকদের মতে নিহতদের সংখ্যা কয়েক হাজার হতে পারে। তারা দাবি করে যে এই ঘটনায় প্রায় 10,000 মানুষ নিহত হয়েছিল। শুধু তাই নয়, বিভিন্ন প্রতিবেদনে বলা হয় গণহত্যার পরে 10,000 থেকে 30,000 জন মানুষকে গ্রেপ্তার করা হয়। ছাত্রনেতা, রাজনৈতিক সংস্কারক, সাংবাদিক এবং আন্দোলনের অংশগ্রহণকারী সাধারণ মানুষ সবাই গ্রেপ্তার অভিযানের আওতায় ছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই কঠোর নির্যাতনের শিকার হন। তাদের অনেককে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গ্রেপ্তার হওয়া অনেকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হয় তাদের গোপনে হত্যা করা হয়েছিল। এমনকি আহতদের চিকিৎসা করারও সুযোগ দেওয়া হয়নি। এই ভয়ঙ্কর রাতের পর একটি ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। একজন সাধারণ মানুষ কোনো অস্ত্র ছাড়াই একা দাঁড়িয়ে থাকে একটি ট্যাঙ্কের সামনে। তার নাম বা পরিচয় আজও অজানা, তবে তার এই সাহসিকতা বিশ্বজুড়ে মানুষের মনে একটি বার্তা ছড়িয়ে দেয়। একজন মানুষ নিরস্ত্র হয়েও স্বৈরশাসকের বিরুদ্ধে দাঁড়াতে পারে। তার সাহস মানুষকে শেখায় ন্যায়ের জন্য লড়াই করতে কখনো ভয় পেতে নেই। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। তিয়ানানমেন স্কয়ারের গণহত্যা সারা বিশ্বের ক্ষোভ এবং নিন্দার ঝড় তুলে। এই ঘটনার কারণে চীনের উপর আরোপিত হয় কঠোর নিষেধাজ্ঞা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করে। তবে চীন নিজেই এই ঘটনার সব তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আজও এটি চীনে আলোচনা নিষিদ্ধ। তিয়ানানমেন স্কয়ারের গণহত্যা শুধু চীনের ইতিহাস নয়, পুরো পৃথিবীর জন্য একটি শিক্ষা। এটি প্রমাণ করে যে সরকারের হাতে সীমাহীন ক্ষমতা থাকলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। একই সঙ্গে এটি আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার আদায়ের গুরুত্বও দেখায়। যদিও হাজারো মানুষ তাদের জীবন হারিয়েছে, তাদের সংগ্রাম আজও বিশ্বের আন্দোলনগুলোতে প্রেরণা হয়ে আছে। গণতন্ত্রের জন্য লড়াই কখনো সহজ নয়, কিন্তু তা থেমে যাওয়ারও নয়। তিয়ানানমেন স্কয়ারের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো উপহার নয়, এটি অর্জন করতে হয়। যারা এই লড়াইয়ে জীবন দিয়েছেন তারা ইতিহাসের পাতায় চিরকাল বেঁচে থাকবেন। আমাদের প্রশ্ন একটাই, আপনি কি কখনো অন্যায়ের বিরুদ্ধে এইভাবে দাঁড়াতে পারবেন? যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে, তবে এটি শেয়ার করুন যাতে এই ঘটনা এবং তার শিক্ষা অন্যদের কাছেও পৌঁছায়। লাইক, সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আমি আপনাদের সাথে সবসময় সংযুক্ত থাকতে চাই। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।